আজকে এই সুন্দর পরিবেশে আজ আবহাওয়াটাও ভালো। আমি আশা করি দুইটা মেয়ে অনেক সুন্দর খেলবে এবং যাতে খেলা দেখে দর্শকরা মন ভরে যায়। এবং সব দুই টিমের কাছে আমার আকুল আবেদন যেন পায়ের খেলা পায়ে থাকে, যেন মুখে না ওঠে। ইনশাল্লাহ দোয়া করে যেন। রহমান রাহিম। নির্মাতা টিভিকে অশেষ ধন্যবাদ জানাই। আপনি কষ্ট করে আমাদের এই খেলাটা কভারেজ করতেছেন বেশ কয়েকদিন হলো। আমরা আসলে এই খেলাটা খুব পরিশ্রম করে এই খেলাটা আমরা এখানে পরিবেশন করার চেষ্টা করছি। বিগত 20 বছর হলো সুজানগরে এরকম লেভেলের কোনো খেলাধুলা হয় নাই। দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি আমরা এবং দর্শকরা প্রচণ্ড খুশি এবং তারা আমাদেরকে সহযোগিতা করছে। বিশেষ করে আমাদের এখানে সবচেয়ে বড় যে চেষ্টা সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে আমরা যেভাবেই হোক একটা সমন্বয় করার চেষ্টা করছি। হ্যাঁ, আর দর্শকদেরকে আমরা অনুরোধ জানাই আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং আমরা যাতে এই খেলাটা সুন্দরভাবে পরিবেশন করতে পারি এবং ভবিষ্যতে যেন আমরা আরো ভালো খেলা আপনাদের জন্য উপহার করতে পারি। বিশেষ করে দর্শকদের কাছ থেকে আমরা সার্বিক সহযোগিতা কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল, খেলার নাম ফুটবল। আমরা আজ দীর্ঘদিন পর সুজানগরে এরকম সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট আমরা দেখতে পাচ্ছি। মরহুম ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। আশা করি ফুটবল খেলাটা সবার মন জয় করেছে এবং এই খেলার মাঝেই মরহুম ফজলুর রহমানের স্মৃতি সবার মাঝে বেঁচে থাকবে। মরহুম ফজলুর রহমান এই প্রত্যাশা করি এবং আমি আসছি এখানে, আমি মেডিকেল টিম নিয়ে আসছি। খেলাটা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এবং কোনো খেলোয়াড় অসুস্থ হইলে আমি আমার টিমকে নিয়ে সার্বিকভাবে সহযোগিতা করব ইনশাল্লাহ। উপভোগ করবেন এবং সুজানগরে এত বড় খেলা আয়োজন করার জন্য যারা আমার সহযোগী, আমার চাচা বাবু খান, কামাল শেখ, এরা অক্লান্ত পরিশ্রম, মাঠের খেলোয়াড় বৃন্দ, তুহিন, সবুজ, হৃদয়, মাদন এবং আমাদের সবার প্রতি আমার মানে এমন ইয়া রয়েছে যে ওরা যে পরিমাণ সহযোগিতা করছে সেই সহযোগিতার কারণে আমি আজ খেলাটা সম্পূর্ণভাবে পরিচালিত করতে পারতেছি। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় এমপি মহোদয়, অনুষ্ঠিত আমার 2 একেএম ছিলেন হাবিব ভাই, উনি খেলা উদ্বোধনী ছিলেন, হয়তো বা আজকেও আসবেন, উনি প্রোগ্রামে রয়েছেন। তো সবাই দর্শককে বলবো আপনারা খেলা উপভোগ করেন সুন্দরভাবে এবং সার্বিক সহায়তা করেন আমাদের জন্য। ওকে, আসসালামু আলাইকুম। রহমানের রাহিম। পাবনা 2-এর সুজানগরের হাই স্কুল মাঠে ফজলু স্মৃতি খেলা আমরা দিয়েছি এবং পাবনা 2-এর এমপি সেলিম রেজা হাবিব আমাদের এই খেলা উদ্বোধন করে দিয়েছেন। আমরা এই খেলা যাতে সুন্দরভাবে চালাইতে পারি এবং মানুষের যাতে আনন্দ দিতে পারি, যাতে সুজানগরের একটি নাম থাকে যে না আমরা খেলা দিয়ে আমরা সুন্দরভাবে খেলা পরিচালনা করছি এবং যা আমাদের এই মাঠে আশেপাশে কোথাও খেলা নাই, অনেক দর্শকের আমদানি, অনেক দর্শক এখানে আসছে। আমরা চাই সুন্দরভাবে যাতে এই খেলা যাতে উপভোগ করে আমরা এই খেলা যাতে ফাইনাল খেলতে পারি, এই আশা ব্যক্ত করে পাবনা 2-এর একেএম সেলিম রেজা হাবিবের ধন্যবাদ সুজানগর ফুটবল একাদশকে এত সুন্দর একটা ফুটবল খেলার আয়োজন করার জন্য। ফুটবল খেলা আমাদের প্রাণের খেলা, আমরা অনেক উপভোগ করি। ছোটবেলা থেকেই আমরা সুজানগর মাঠে অনেক বড় বড় ম্যাচ খেলা দেখে আসছি। আমাদের সাদুল্লাপুর গ্রাম সহ দুবলিয়া, তারপরে সুজানগর গ্রামে অনেক বড় ম্যাচ খেলা হয়। অনেকদিন পরে এই সুজানগর গ্রামে এত বড় একটা ম্যাচ খেলা দেখতেছে, খুবই ভালো লাগতেছে। আশা করি কমিটি সঠিক এবং শক্ত হাতে খেলাটা ভালোভাবে পরিচালনা করবে এবং সুজানগরের সুনাম অক্ষুণ্ণ রাখবে। আসসালামু আলাইকুম। সুজানগর ফজলু সিটি ফুটবল টুর্নামেন্ট 2026 খেলাটা আয়োজন করে খুবই ভালো আছে। আমাদের মাঝে খেলাধুলা নাই, খেলাধুলা দরকার। এত সুন্দর আয়োজন করার জন্য
সুজানগরবাসীকে ধন্যবাদ জানাই যে সবাই খেলা দেখছে। খেলা আমাদের এখন খেলা আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে। খেলা ধরে রাখার জন্য সবাইকে সহযোগিতা দরকার। এই জন্য সবাই মিলে আমরা সহযোগিতা করবো। ফজলু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026-এর আজকে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে দর্শকদের পরম উৎসাহ পাচ্ছে আমরা, দর্শকরা খুবই আনন্দিত পাচ্ছে। খেলাধুলার মাধ্যমে সমাজকে মাদক মুক্ত করার জন্য খেলার কোনো বিকল্প নাই। খেলার মাধ্যমে আমরা তরুণরা অনেক কিছু শিখতে পারি। এই খেলাটা তাদের সম্পূর্ণভাবে ভালোভাবে শেষ হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসলে সুজানগর মাঠে অনেক দিন পর একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে। এই আয়োজনটা পাবনার মধ্যে খুব ভালো মানের খেলা হচ্ছে। আজকের ম্যাচ হচ্ছে কুষ্টিয়া এবং ঝিনাইদহ, দুইটা টিমই অনেক ভালো আছে এবং প্রচুর দর্শক। এই দর্শককে আনন্দ দেওয়ার জন্য সুজানগর পৌরর মরহুম আব্দুল ফজলু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজনটা সুন্দরভাবে শেষ করার জন্য এবং ভালোভাবে ম্যাচটা হবে এই আশা ব্যক্ত করে রাখছি। আসসালামু আলাইকুম। আমাদের অপর প্রান্তে শ্রোতাগণ জনাব কবির এবং আমাদের প্রান্তে রয়েছেন মোহাম্মদ